সোভিয়েত রাশিয়ায় বিবেকানন্দ বেশ কিছুকাল থেকেই একটি জনপ্রিয় নাম। সোভিয়েত রাশিয়ায় আমার মতো বহু মানুষ আছেন যারা বিবেকানন্দকে ভালোবাসেন, বিবেকানন্দের লেখা ভালোবাসেন। কত সহজ অথচ কত বলিষ্ঠ তাঁর লেখা, আর মানুষের প্রতি কি গভীর দরদ। প্রায় 90 বছরের পুরনো হলেও তাঁর লেখা আজও সমান তেজোদীপ্ত, সমানভাবে প্রেরণাপ্রদ। বিবেকানন্দ সম্পর্কে আরও বেশি করে জানার আগ্রহ এবং কৌতূহল আমার দেশবাসীর মধ্যে ক্রমশই বাড়ছে। আমরা মনে করি বিবেকানন্দের চিন্তা, তাঁর আদর্শ, তাঁর রচনা শুধু ভারতবর্ষের নয়, সমগ্র বিশ্বের সম্পদ। আমাকে এদেশের এমন একজন যথার্থ মার্ক্সবাদীর নাম বলুন তো, বিবেকানন্দ যার কাছে গ্রহণযোগ্য নয়। আমি তার সঙ্গে তর্ক করতে প্রস্তুত। আমার যেসব মার্ক্সবাদী বন্ধু বিবেকানন্দকে শ্রদ্ধা করেন না, তারা হয় বিবেকানন্দ সম্পর্কে কিছু জানেন না, বিবেকানন্দের বই তারা পড়েননি, অথবা অজ্ঞতাবশত বিবেকানন্দকে তারা নিছক একজন ধর্মীয় সংগঠক হিসাবে ধরে নিয়ে বসে আছেন। বিবেকানন্দের রচনাবলী আমি খুব ভালোভাবে পড়েছি এবং তার উপর পড়েছি তার কয়েকখানি প্রামাণিক জীবনী। তার ভিত্তিতে আমি জোর গলায় বলতে পারি যে বিবেকানন্দকে যদি শুধুমাত্র একজন তথাকথিত ধর্মীয় প্রচারক হিসাবে দেখা হয়, তাহলে তা হবে একটা বিরাট ভ্রান্তি। সাধারণ অর্থে একজন ধর্ম সম্প্রদায়ের নেতা বলতে যা বোঝায়, বিবেকানন্দ কিন্তু তা ছিলেন না। তিনি ছিলেন তার চেয়ে অনেক বড়, অনেক ব্যাপক ছিল তার চিন্তা ও কর্মের পরিধি। তিনি ছিলেন শান্তি, সমন্বয় এবং বিশ্বভ্রাতৃত্বের মহান প্রফেট। তিনি ছিলেন মৌলিক ভাবনা সম্পন্ন একজন চিন্তানায়ক, স্বচ্ছ দৃষ্টি সম্পন্ন একজন উদার মানবপ্রেমী। ধর্মীয় সম্প্রদায়ের গোঁড়ামি বা সংকীর্ণতা তার মধ্যে ছিলই না। তিনি ছিলেন অসাধারণ এক দেশপ্রেমিক, এক বরেণ্য গণতন্ত্রপ্রেমী এবং এক মহান মানবতাবাদী। তিনি তাঁর দেশবাসীকে ঔপনিবেশিক শৃঙ্খল থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন। তিনি মনে প্রাণে বিনাশ চাইতেন সামাজিক অন্যায়ের, অবসান চাইতেন সকল রকম শোষণের, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় সর্বপ্রকার বিশেষ অধিকার ও সুবিধাবাদীদের বিরোধী ছিলেন তিনি। সোভিয়েত দেশের মানুষের কাছে বিবেকানন্দ তাই এত জনপ্রিয়। তিনিই ভারতবর্ষে সর্বপ্রথম সর্বহারাদের আবির্ভাবকে স্বাগত জানিয়েছিলেন। নিজেকে একজন সমাজতন্ত্রী বলেও তিনি ঘোষণা করেছিলেন। তিনি স্বপ্ন দেখতেন শোষণমুক্ত, শ্রেণীহীন, সচ্ছল এক নতুন সমাজ প্রতিষ্ঠার। অবশ্য এই কাজ করতে গিয়ে তিনি ধর্মকে ব্যবহার করেছিলেন হাতিয়ার হিসাবে। সে যাই হোক, এই নীতির সঙ্গে কমিউনিস্টদের কোনো বিরোধ থাকতেই পারে না। লক্ষ্য যদি এক হয়, তাহলে মতের ভিন্নতা আপত্তির কারণ হতে পারে না। দেশ, কাল, অবস্থা ভেদে মতের পার্থক্য থাকতেই পারে এবং সেটাই স্বাভাবিক। আর ভারতবর্ষ, তার মাটিতেই তো ধর্ম। তাই বিবেকানন্দের মতো বিচক্ষণ সমাজনায়ক যদি ধর্মকে ভিত্তি করে নিপীড়িত, শোষিত, অবহেলিত মানুষদের সামনের সারিতে নিয়ে আসার চেষ্টা করেন, তাতে দোষ কোথায়? বিরোধের অবকাশ কোথায়? তথাকথিত যে ধর্মকে মার্কস, লেনিন নিন্দা করেছেন, তাকে তো বিবেকানন্দও নিন্দা করেছেন। সেটা হলো ধর্মের নামে, অর্থাৎ ধর্ম বলে যা চলে তা প্রিস্টক্র্যাফট বা পুরোহিততন্ত্র। সেটা তো সত্যিই শোষণের হাতিয়ার, কি ভারতবর্ষে কি অন্য দেশে। বিবেকানন্দ যাকে ধর্ম বলে প্রচার করেছেন, তা হলো মানবতাবাদ, মানুষের প্রতি দরদ, মানুষের প্রতি ভালোবাসা। বিবেকানন্দের কাছে ধর্ম ছিল গভীর মানব প্রেম। ভারতবর্ষ ধর্মের দেশ, আধ্যাত্মিকতার দেশ। মার্ক্সবাদী হিসেবে আমি মনে করি যে কোনো দেশের বাস্তব পরিস্থিতির চেহারা একজন কমিউনিস্টের যথাযথভাবে বিশ্লেষণ করা উচিত। দেশের বৃহত্তম জনসাধারণের মধ্যে যদি
ধর্মীয় ভাবাবেগ স্বাভাবিকভাবে বিদ্যমান থাকে তা অনুধাবন করা উচিত। একজন প্রকৃত কমিউনিস্টের বোঝা উচিত তথাকথিত ধর্ম যেমন প্রতিক্রিয়াশীলদের হাতে সাম্প্রদায়িক অনৈক্যের অস্ত্র হিসাবে ব্যবহৃত হতে পারে, ঠিক তেমনি যথার্থ ধর্মীয় চেতনা মানুষকে কল্যাণবোধে উদ্বুদ্ধ করতেও পারে। আসলে ধর্মের দুটো দিক আছে, একটা ইতিবাচক এবং অপরটি নেতিবাচক। দেশ ও জাতির কল্যাণের জন্য স্বামী বিবেকানন্দ ধর্মের ইতিবাচক দিকটি বেছে নিয়েছিলেন। নেতিবাচক দৃষ্টিভঙ্গি উগ্র সাম্প্রদায়িকতার জন্ম দেয়, মানুষে মানুষে দ্বন্দ্ব বিভেদ বাড়িয়ে তোলে। শুধু ধর্মের ব্যাপারেই নয়, বিবেকানন্দের চিন্তা ও পরিকল্পনার মধ্যে কোথাও নেতিবাচক কিছু স্থান পায়নি। রবীন্দ্রনাথ কথা বলেছেন, তাই বিবেকানন্দকে এবং তাঁর গুরু রামকৃষ্ণ পরমহংসদেবকে আমরা প্রচলিত অর্থে নিছক ধর্মনেতা মাত্র বলে ভাবি না। বিশ্লেষণধর্মী কোনো গবেষকের কাছেই তাদের সেভাবে বিবেচিত হওয়া উচিত নয়। তারা যেসব ধর্ম উপদেশ প্রচার করেছেন সেগুলির সঙ্গে কোনো পরিণত সমাজ সংস্কারকের নীতির কোনো পার্থক্য নেই, কোনো যথার্থ মানবতাবাদী চিন্তাবিদদের মতের কোনো অমিল নেই। রামকৃষ্ণ পরমহংস বলেছেন, খালি পেটে ধর্ম হয় না, যার হেথায় নেই তার হোথায়ও নেই। আর তার শিষ্য স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন, আমি সেই ধর্মে বিশ্বাস করি না যে ধর্ম বিধবার অশ্রু মোচন করতে পারে না ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দিতে। বলছেন, যতক্ষণ না পর্যন্ত মানুষ কি একটা কুকুরও অভুক্ত থাকবে ততক্ষণ আমার ধর্ম হবে তাকে খাওয়ানো। বলছেন, জীবন্ত দেবতা মানুষের রূপ ধরে তোমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে, তার সেবাই তোমাদের ধর্ম। কোন দেশের কোন সাম্প্রদায়িক ধর্মগুরুর মুখে কোন কালে এরকম কথা কেউ শুনেছে? আমার মনে হয় মার্ক্সীয় ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম এদিক দিয়ে রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্মদর্শনের বড় কাছাকাছি। বিবেকানন্দ রাশিয়ায় না গিয়েও বুঝেছিলেন সেখানে বিপ্লবের পটভূমি তৈরি এবং সেখানকার নিপীড়িত ও শোষিত জনগণ স্বৈরাচারী জার শাসনের উচ্ছেদের জন্য প্রস্তুত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে বিশ্বের সামাজিক কাঠামোয় আসছে এক বিরাট পরিবর্তন, আর সে পরিবর্তনের নেতৃত্ব আসবে প্রথম রাশিয়া থেকেই। বিবেকানন্দ দ্ব্যর্থহীন ভাষায় তা বলেছেন। পরবর্তী সময়ে তার সেসব কথা সত্য বলে প্রমাণিত হয়েছে। সোভিয়েতের জনগণ তাই বিবেকানন্দের প্রতি অসীম শ্রদ্ধাবান। বিবেকানন্দ তাই তাদের কাছে বড় কাছের মানুষ। বিবেকানন্দ কোনো বুজরুককে প্রশ্রয় দিতেন না। বেদান্তের ধর্মীয় দার্শনিক ভাবনাকে আত্মীকরণ করে তাকে নতুন যুগের প্রয়োজন এবং অবস্থার সঙ্গে উপযোগী করে উপস্থাপিত করেছিলেন তিনি। তার বেদান্তের নাম দিয়েছিলেন তিনি প্র্যাকটিক্যাল বেদান্ত। কমিউনিস্টরা বেদান্তের অতীন্দ্রিয়বাদকে বুঝতে পারেন না, কিন্তু বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্তের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, বরং সাযুজ্যই আছে। বিবেকানন্দকে একদল ধর্মীয় অতীন্দ্রিয়বাদী বলে চিহ্নিত করেন, আর একদল বিবেকানন্দের চিন্তাভাবনার সঙ্গে মার্ক্সীয় চিন্তাভাবনার সাদৃশ্য খুঁজে পেয়ে তাকে মার্ক্সবাদী আখ্যা দেন। আমার মতে স্বামী বিবেকানন্দ এর কোনোটাই নন। মার্ক্সের দর্শনের সঙ্গে তার পরিচয় ছিল কি না সেটা বিতর্কের বিষয়, তবে পরিচয় থাকা অসম্ভব নাও হতে পারে। তবে অন্যান্য ইউরোপীয় সমাজ দার্শনিকদের ভাবনার সঙ্গে তার গভীর পরিচয় ছিল তার প্রমাণ আছে। কিন্তু বিবেকানন্দ তার দর্শন গড়ে তুলেছিলেন তার নিজের মৌলিক চিন্তার ভিত্তিতে। শ্রমজীবী মানুষের জাগরণের ব্যাখ্যা তিনি তার নিজের মধ্যেই করে দিয়েছেন। সমাজের ব্যাখ্যাও তার নিজস্ব। সামাজিক সমস্যা সমাধানের যেসব সূত্র তিনি দিয়েছিলেন সেগুলি আমাদের মতে ভাববাদী, এবং সেসব বিষয়ে আমাদের সঙ্গে বিবেকানন্দের পার্থক্য থাকতে পারে। কিন্তু সঙ্গে সঙ্গে এ কথাও বলবো, তিনি যেমন ভেবেছেন বা বিশ্লেষণ করেছেন সেভাবে কোনো বুর্জোয়া ঐতিহাসিক ভাবেননি বা ব্যাখ্যা করতে পারেননি।
কারণ কথা আমি আগেই বলেছি, দেশ কালের পরিপ্রেক্ষিতে তার ধর্মের ভাববাদ যদি তার দেশের মানুষকে কল্যাণের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেক্ষেত্রে আমরা তাকে অস্বীকার করব কী করে? আসল কথা হলো, মানুষের প্রতি মানুষের মমতা, সামাজিক কল্যাণ এবং অবহেলিতের উত্থান, সেখানেই মার্কস এবং বিবেকানন্দ উভয়ই এক ভাবনার শরিক, সেখানেই তার মিলনসূত্র। বিবেকানন্দের মানবতাবাদের ধারণার সঙ্গে খ্রিস্টীয় মতাদর্শের কোনো মিলই নেই, সুতরাং প্রভাবের প্রশ্ন সেখানে অবান্তর। খ্রিস্টীয় মতাদর্শ মানুষকে কর্মহীনতার দিকে নিয়ে যায়, মানুষকে ভগবানের করুণা প্রার্থী ভিক্ষুকে পরিণত করে। পক্ষান্তরে বিবেকানন্দের মানবতাবাদ মানুষকে কর্মের জোয়ারে ছুটিয়ে নিয়ে চলে, লড়াই করতে প্রেরণা যোগায়। বিবেকানন্দ তার মানবতাবাদের ধারণায় মানুষের মর্যাদাকেই উঁচু করে তুলে ধরেছিলেন। সেই চিন্তার মধ্যে তার ব্রহ্মচেতনাই সম্পৃক্ত ছিল। তিনি তার ধর্মচেতনা অথবা মানবতাবাদের চিন্তাভাবনার উপাদান সংগ্রহ করেছিলেন প্রাচীন ভারতীয় ঐতিহ্য থেকে, এবং সেই আদর্শকে তিনি দেশের সেবায় ব্যবহার করেছিলেন। ঔপনিবেশিক শাসনে যখন ভারতের জনগণের মানবাধিকার পদদলিত হচ্ছিল, তখন বিবেকানন্দের মানবতাবাদ তার বিরুদ্ধে তাদের সংগ্রাম করতে উদ্বুদ্ধ করেছিল। নিজেদের মর্যাদা, দায়িত্ববোধ ও জাতীয় গৌরব সম্পর্কে সচেতন করেছিল। ঔপনিবেশিকতার বিরুদ্ধে সংগ্রামে জনগণের ঐক্যের ব্যগ্র বাসনাই বিবেকানন্দের মধ্যে শ্রেণী সমন্বয়ের ধারণা সৃষ্টি করেছিল। ধর্মের ভিত্তিতে মানুষের সেই ঐক্যের ধারণা ভাববাদী হলেও তা ছিল তাঁর সামগ্রিক চিন্তাদর্শের মূল কথা, এবং তার যৌক্তিকতা এবং অপরিহার্যতাও ছিল তার গভীর বলিষ্ঠ বিশ্বাস। ভারতবর্ষের স্বাধীনতা লাভের ইতিহাস পর্যালোচনা করলে তার এই বিশ্বাসের যৌক্তিকতাকে স্বীকার করতে হবে। শুধু স্বাধীনতা সংগ্রাম নয়, ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে যে সর্বাত্মক জাগরণ হয়েছিল, তার প্রক্রিয়াকে সঞ্জীবিত ও অনুপ্রাণিত করেছিল বিবেকানন্দের বাণী ও আদর্শ। সোভিয়েত দেশের মানুষের চোখে রামমোহন রায় অথবা মহাত্মা গান্ধীর চেয়ে নতুন ভারত গড়ার স্থপতি হিসাবে বিবেকানন্দের অবদান বেশি বলে স্বীকৃত হয়েছে। বিবেকানন্দের রচনাবলী পড়েছি, একবার নয়, বারবার, আর প্রত্যেকবার সেগুলির মধ্যে এমন নতুন কিছু পেয়েছি যা ভারতবর্ষকে গভীরভাবে বুঝতে আমাকে সাহায্য করেছে ধারণায় আনতে তার দর্শন ও জীবন দর্শনের রূপ, তার জনগণের অতীত ও বর্তমানের আচার আচরণ এবং তাদের ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা। সোভিয়েতের মানুষ মনে করেন যে স্বামীজি ও রামকৃষ্ণের বাণী বস্তুত অভিন্ন। বিধ্বংসী পারমাণবিক যুদ্ধের গ্রাসাতঙ্কে বিপন্ন মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে তাঁদের বাণী একান্তই অপরিহার্য। আমরা বিশ্বাস করি যে একমাত্র তাঁদের বাণী বর্তমানের আতঙ্কপীড়িত বিশ্বে শান্তি, সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়ায় সক্ষম। তারা সাধারণ ধর্মনেতা মাত্রই নয়, আরও অনেক বেশি গরীয়ান। শান্তি, সমন্বয় ও সৌভ্রাতৃত্বের মহান প্রবর্তক পুরুষ তাঁরা। অতীতের ভারতে ও বৃহত্তর বিশ্বে তাদের বাণীর কাল উপযোগিতা যেমন ছিল, তেমনি সাম্প্রদায়িক ভারতের পরিস্থিতিতে এবং সমকালীন বিশ্ব পরিপ্রেক্ষিতে ততোধিক তার প্রয়োজন। এই কারণেই বহু সোভিয়েত গবেষক ও চিন্তাশীল ব্যক্তি ইদানিং রামকৃষ্ণ, বিশেষ করে স্বামী বিবেকানন্দ বিষয়ক চর্চায় আত্মনিয়োগ করেছেন। বহু বছর পেরিয়ে যাবে, বহু প্রজন্ম অতিক্রান্ত হবে, বিবেকানন্দ ও তার যুগ সুদূর অতীতে পরিণত হবে, কিন্তু সারা জীবন ধরে যিনি স্বদেশবাসীর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবার জন্য, দুঃখপীড়িত দেশবাসীকে জাগিয়ে তোলবার জন্য, অবিচার ও নিষ্ঠুরতার গ্রাস থেকে তাদের মুক্ত করার জন্য যিনি এত কিছু করেছেন, সেই মানুষটির স্মৃতি, বিবেকানন্দের স্মৃতি কখনোই ম্লান হবে না।
সমুদ্র তীরের পাথুরে ঢালু অংশ যেমন তরঙ্গের আঘাত এবং ঝড়ঝঞ্ঝা প্রতিকূল অবস্থার বিরুদ্ধে তীরভূমিকে সতত রক্ষা করে, সর্বদা নির্ভীক এবং নিঃস্বার্থ থেকে, তেমনি বিবেকানন্দ তাঁর দেশের শত্রুদের বিরুদ্ধে বিভিন্ন সংগ্রাম করে গেছেন।